নিঃশ্বাসনিতে কষ্ট হচ্ছে আমরা জানি, তবু চোখের জল ধরে রাখতে পারছি না আমরা। ধন্যবাদ মহাদেব যে আমাদেরকে এই জায়গায় আনানোর জন্য, আর কিছু চাই না। আমরা অবশেষে সেই কৈলাস পর্বতের দর্শন পেয়েছি, আর এত সুন্দর ক্লিয়ার ভিউ, সেটা জাস্ট বলে বোঝানোর মতো নয়। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর বেশি কিছু বলবো না। তো বেশি কিছু কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগটা। তো গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম গুঞ্জি। তো আমরা মোটামুটি আবার রেডি হচ্ছি আজকে সাইড সিন করার জন্য। তো আদি কৈলাসের উদ্দেশ্যে যাব, আর এই হচ্ছে আমাদের গাড়ি রেডি হচ্ছে। আর দেখো, খুব সুন্দর একটা বরফে ঢাকা পাহাড়, সকাল সকাল এত সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলবো। পুরো দেখো সকালে রোদটা এসে পড়েছে উপরে, আর খুব সুন্দর লাগছে দেখতে। তো সবাই রেডি হচ্ছে মোটামুটি। তো চন্দন ভাই, ঠান্ডাটা কেমন লাগছে বলো আগে? এই লেভেলে ঠান্ডা, পুরো সকালবেলা যখন উঠছি না, হাত পা যেমন ঝিমঝিম করছে, মাথা টিপটিপ করছে, আর ঠান্ডা। গাড়ি এবারে কিছুক্ষণ পরে স্টার্ট দিচ্ছে, আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি। তো চলো দেখা যাক রাস্তায় এবারে আমরা কি ভিউ দেখতে পাই। শুনতে পাচ্ছি যে বরফ পড়েছে, তো এবারে দেখা যাক বরফ কতটা আমরা পাই। অবশেষে এই তীব্র ঠান্ডা আর লোয়ার অক্সিজেনের মধ্যে দিয়ে আমাদের গাড়ি কিন্তু ছুটে চলেছে, আর আমরা গাড়ির ভেতর থেকে বুঝতে পারছি কতটা অক্সিজেন লেভেল কম। আর তারই সাথে দেখো সকালের সূর্য এসে পড়েছে পাহাড়ের ওপর, আর সুন্দর একটা বরফের পাহাড় দেখতে দেখতে আমাদের জার্নি চলছে। এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি একদম কৈলাস পর্বতটার কাছে। দেখো পুরো ক্লিয়ার ভিউ, বুঝতে পারছো কৈলাস পর্বতটা। এতদিন এত কিছু প্ল্যানিং করার পর অবশেষে সেই পর্বতের দর্শন আমরা পেলাম, কৈলাস পর্বত। তো বেশি জোরে কথা বলতে পারছি না, হাই অল্টিটিউড আছে, বেশি কথা বেশি নাচানাচি করা যাবে না, এটা হচ্ছে ব্যাপার। চলো যাই সামনের দিকে, আরো ভালো ভালো ভিউ দেখবো। তো আমরা ট্রেকিং করার জন্য রেডি হচ্ছি, আর এই জায়গাটায় হালকা করে ব্রেকফাস্ট করব ম্যাগি দিয়ে। চা আর ম্যাগি চলছে এখন, কিন্তু বেশি জোরে কথা বলতে পারছি না, অক্সিজেন লেভেল প্রচুর কম। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই ওপর দিয়ে, ওই দিক দিয়ে গেলে কিন্তু আমরা ওপরে উঠতে পারবো। তো অক্সিজেন লেভেল ফুললি কম আমরা বুঝতে পারছি, কিন্তু দেখা যাক অক্সিজেন কেন সাথে আছে। অক্সিজেনের সাপোর্টে হলো আমরা কিন্তু দর্শন করব পার্বতী কুণ্ড আর গৌরী কুণ্ড, দুটোই আছে। দেখা যাক, খুব সুন্দর একটা লোকেশনে কিন্তু আমরা এখন বসে রয়েছি। এই হচ্ছে ট্রেকিং রুট। বুঝতে পারছি অক্সিজেন লেভেল প্রচুর পরিমাণে কম রয়েছে এখন। তো আমরা ট্রেক শুরু করেছি, দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছতে পারি। ট্রেকিং করার জন্য আপাতত লাঠি নিয়ে নিয়েছি 50 টাকা করে, আর সব দেখা একে একে সামনের দিকে এগিয়ে চলেছে। হর হর মহাদেব। সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আদি আদি মহাদেব, সে আদি কৈলাস, যার টানে আমরা সেই কোথা থেকে সুদূর মেদিনীপুর থেকে ছুটে এসেছি এই মহাদেবের দর্শন করতে। সত্যি এটা একটা লাইফ টাইম আমাদের জন্য অ্যাচিভমেন্ট, আমার সঞ্জু ফুল টিমের জন্য। কিছু বলতে পারবো না। নিঃশ্বাসনিতে কষ্ট হচ্ছে আমরা জানি, তবু চোখের জল ধরে রাখতে পারছি না আমরা। সত্যি মানে কোনোদিন ভাবিনি আমি কোনোদিন ভাবিনি যে আমি আদি কৈলাস আসবো। জীবনে অনেক প্ল্যান করেছি, অনেক কিছু করেছি, কিন্তু এরকম প্ল্যান আমি কোনোদিন ভাবিও নি, করিও নি। যাক, আজকে মহাদেবের কৃপায় তোমাকে অসংখ্য ধন্যবাদ মহাদেব যে আমাদেরকে এই জায়গায় আনানোর জন্য। আর কিচ্ছু চাই না, বাস কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নেই, বাস শান্তি। সত্যি বলতে প্ল্যানিং হওয়ার পরে না, কোনোদিন ভাবিনি মানে মহাদেবের যদি না ডাক আমরা পেতাম, যদি না সে দর্শন দেওয়ার জন্য আমাদের ডাকতো, আমরা কোনোভাবেই আসতে পারতাম না। কেন সেটা আমরা পার্সোনালি জানি, কিভাবে আমরা ম্যানেজ করে এসেছি, মানে স্পিচলেস এক কথায়। মানে একটা ইন্টারেস্টিং কথা বলি তোমাদেরকে, অ্যাকচুয়ালি প্ল্যানটা হয়েছিল আমাদেরই। আমার যে টিম প্রত্যেক বছর দেখেছো যে আমরা কেদারনাথ অমরনাথ করেছি, আমার টিম নিয়ে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা আদি কৈলাস আসবো। তো সাডেনলি একজনের ক্যান্সেল হওয়ার পর আমার মাথায় হঠাৎ আছে সঞ্জুর কথা, তো
দেখি সঞ্জু করে যায় নাকি। যাই হোক, সেই জায়গা থেকে সঞ্জুকে টেনে নিয়ে এসেছি। মানে আমি কেউ না, টানানার আমি কেউ না, সবই হচ্ছে উনি, মহাদেব। সবই হচ্ছে উনি। আমরা তো বাস উপলক্ষ মাত্র, জাস্ট, আর কিছু বলার নেই আমার। উফ, চলো দেখি, আরো ওপরে অনেক কিছু অপেক্ষা করেছে আমাদের জন্য, সেখানে পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে হবে, কিন্তু মন চাইছে না যে এই জায়গাটা আমরা বসে থাকতে চাইছি। সত্যি মহাদেব। তো স্বপ্ন পূরণের আনন্দ, সেটা বলে বোঝানোর মতো কিন্তু আমাদের কাছে কোনো ভাষা নেই। তো আমরা কিছুক্ষণ এখানে বসে থাকার পর ধীরে ধীরে ট্রেক করতে করতে আমরা এসে পৌঁছালাম পার্বতী সরোবরের কাছে। আর এই পার্বতী সরোবর থেকে একটা অভূতপূর্ব একটা ভিউ দেখতে পাচ্ছিলাম। আর এই পার্বতী সরোবরের পাশ দিয়ে ভীমক্ষেতি যাওয়ার রাস্তা কিন্তু রয়েছে। আর এই হচ্ছে পার্বতী সরোবর, যেখান থেকে আদি কৈলাসের চূড়াটা দেখতে পাচ্ছ, একটা রিফ্লেকশান। এটা ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে জাস্ট অভূতপূর্ব অভূতপূর্ব। আমরা জাস্ট ভাষা হারিয়ে ফেলেছি এখানে এসে। পার্বতী সরোবরের পাশ দিয়ে ভীমক্ষেতি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে কিছুটা আসার পর কিন্তু হাতের সামনে বরফ দেখতে পেলাম। আর হাতের সামনে এরকম পাহাড়ি বরফ দেখে আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না, সাথে সাথে নিয়ে নিলাম হাতে এই বরফটাকে ফিল করার জন্য। অসাধারণ একটা অনুভূতি, অসাধারণ। আর এই রাস্তা দিয়েই কিন্তু আমরা ট্রেক করে করে উঠছি ভীমক্ষেতির দিকে। অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে ভীমক্ষেতিতে এসে পৌঁছালাম, অর্থাৎ পার্বতী সরোবর থেকে আরও ওপরে। আর এই আরও ওপরে আসার পর কৈলাস পর্বতের ভিউ আরও যেন দ্বিগুণ হয়ে উঠলো। আর এই ভীমক্ষেতির জল, এই জল হাতে নিয়ে জাস্ট ফিল করছিলাম, বরফগুলো পুরো ঠান্ডা জল। এইখান থেকে একটা ক্লিয়ার ভিউ দেখতে পেয়ে আমরা কিছুক্ষণ টাইম এখানে স্পেন্ড করার জন্য ভাবলাম। আর অসাধারণ লেভেলের একটা ভিউ পেলাম এখান থেকে। এই ভীমক্ষেতি থেকে আবার কিন্তু তোমাদের এই পাহাড় ধরে কিন্তু নামতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছ একটা সরু রাস্তা, এই সরু রাস্তা ধরে কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে গৌরীকুণ্ডের জন্য। আর এই গৌরীকুণ্ডের ট্রেকটা কিন্তু আরও খাড়াই। তো আমরা বেশি দেরি না করে ধীরে ধীরে এই পাহাড় থেকে নামা শুরু করলাম। এই কৈলাস পর্বতের ভিউ প্রতিটা মোড়েই যেন আরও নতুনভাবে দেখতে পাচ্ছি, ছেড়ে যেতে যেন মন চাইছে না, যেন মনে হচ্ছে বসে থাকি আর দেখতে থাকি সারাদিন এই কৈলাস পর্বতের ভিউ। তো এখন বসে রয়েছি গৌরীকুণ্ডের সামনে, আর সামনে রয়েছে কৈলাস পর্বত। এক অসাধারণ ভিউ লাগছে দেখতে, চারিদিকে পুরো বরফে ঢাকা পাহাড়, আর যে হাওয়াটা আসছে পুরো সোজা একদম কৈলাস পর্বত থেকে আসছে হাওয়াটা। মহাদেব, হর হর মহাদেব। দেখো, দেখাচ্ছি তোমাদের ব্যাকগ্রাউন্ডটা। এই হচ্ছে গৌরীকুণ্ড, আর ঠিক এইখানে দেখো মহাদেবের সেই কৈলাস পর্বত দাঁড়িয়ে রয়েছে। জাস্ট অসাধারণ। যতই কষ্ট হোক না কেন, সব কষ্ট এসে এখানেই ভুলে যাওয়া যায়। ভাষায় প্রকাশ করার মতো নয়। তার জন্য দেখতে পেলে একটু আগে সত্যি চোখ দিয়ে জল চলে আসলো। এই জায়গাগুলো, এই ইমোশনটা জাস্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। হর হর মহাদেব। চলো এরপর আমরা নিচের দিকে নামবো, নিচের দিকে নেমে আবার গাড়ির দিকে যাব। দেখা যাক কতক্ষণে নামতে পারি। মোটামুটি অবস্থা তো খুব খারাপই আছে, অক্সিজেন লেভেল খুবই কম। তার মধ্যেই মোটামুটি এরকম ভিউ একটা এনজয় করছি, যাতে আর ওই সব জিনিস ভুলে যাচ্ছি, এত সুন্দর লাগছে দেখতে। এই ভিউটার একটাই ডেসক্রিপশান আমার কাছে, স্বর্গ। এই ভিউটা হঠাৎ করে যখন চোখের সামনে আসে,
জাস্ট স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলাম। এটা কি দেখছি, সত্যি নিজের চোখের সামনে দেখছি না কোনো অন্য কারো ভিডিও দেখছি না ছবিতে দেখছি, সেটাই বুঝতে পারছি না। এত সুন্দর একটা ভিউ, মানে এটা ডেসক্রাইব করার মতো আর কোনো ভাষা নেই। তো মোটামুটি আমরা প্রায় 4টার সময় এসেছি আদি কৈলাস থেকে। এসে আমরা শুয়ে পড়েছি, কারণ এত পরিমাণে লোয়ার, মানে অক্সিজেনটা এত লেভেলটা লো, তো সেই জন্য সবার মাথা ধরা, বমি, গা গুলোনো এরকম তো হচ্ছিল, প্লাস হাই অল্টিটিউড, অবস্থা খারাপ। মোটামুটি একটু রেস্ট নেওয়ার পরে একটু ঠিকঠাক হয়েছে। দেখো রুমের মধ্যেই আমরা রয়েছি। এই হচ্ছে আমাদের রুম, টিনের চাল, এদিকে হচ্ছে মাটির বাড়ি, এক প্রকার বলতে পারো মাটির বাড়িতেই আছি। আর এই যে লাইটটা জ্বলছে না, এটা জেনারেটারে জ্বলছে, এটা জাস্ট আর কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। জাস্ট সন্ধ্যা থেকে 2-3 ঘন্টা চললো, দিয়ে বন্ধ। মানে সেই আদিমকালে আমরা পড়ে রয়েছি এখানে। তো সবাই মোটামুটি একটু রেস্ট নিয়ে উঠে একটু ফিট হয়েছে সবাই। সবার শরীরটা হাই অল্টিটিউডে একটু খারাপ হওয়ার জন্য আর ভিডিও সেরকম নিতে পারিনি, কিন্তু আমরা সারাদিন যেভাবে কৈলাস পর্বতের দর্শন পেয়েছি, এটা জাস্ট অভূতপূর্ব। এরপর আমার নেক্সট ডে আমাদের শুরু হবে ওম পর্বতের জন্য জার্নি। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।